স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির আপনারা চাটগায়া খবরত লগে আসিয়া ইশাতিরা দিয়ার পাশ শুরুতে জানাই দিন খবরের শিরোনাম কি। চট্টগ্রাম সবজির দাম নিয়ন্ত্রণের বাইরে, ভোগান্তিত সাধারণ মানুষ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বার্তা, কখনো মিথ্যা বলবে না, দেশের জন্য গড়ে ওঠো। ব্যবসা বান্ধব পরিবেশ গঠনত অঙ্গীকারবদ্ধ জামাত, অধ্যক্ষ শামসুজ্জামান। বোয়ালখালীত পণ অবমুক্তকরণ কর্মসূচি। মিরসরাইও দিনব্যাপী প্রশিক্ষণ, সমাজ পরিবর্তন ও যোগাযোগ দক্ষতার উদ্দেশ্যে জোর। এতক্ষণ খবরের শিরোনাম, এবার বিস্তারিত খবর। চট্টগ্রাম সবজি বাজারত চরম অস্থিরতা বিরাজ করে, যার দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গিয়ে বিশেষ করে অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হয় এবং সরবরাহ কমে যাবার কারণে। এক মাসের ব্যবধানে সবজির দাম 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পায় এবং কোন সবজি 80 টাকার নিচে পাওয়া না যায়। কৃষক ও ব্যবসায়ী সরবরাহ কমে যাওয়ার দাম বাড়াবার প্রধান কারণ বলে হই, যার ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ ব্যাকুত্তুন বেশি বিপাকত হয়েছে। সুমন শাহরিয়ার রিপোর্টও বিস্তারিত। আমরা খাইনি কাঁচামরিচ লাইছি 10 নিয়ে সবজি তো বাচ্চা চিন্তা খাইনি মিষ্টা করতে দাম বাড়ছে পর্যন্ত খান না কেন? এত বাড়ার টাকা দিয়ে খাওয়া যায় না, কষ্ট হয় না মানুষের? আয়তন ব্যয় বেশি না, মানুষের ইনকাম মতো এত না। যেসব সবজির দাম, যাই জিনিসের দাম এত টাকা দিতে মানুষের কিনে খাওয়া সম্ভব হচ্ছে না। এই জন্য মানুষের কষ্ট। যে না আধা কেজি খাই না এক পা নেয়, যে না 1 কেজি লাগে না আধা কেজি নেয়, কি করবো? যেরকম টাকা এরকম নেই আর কি। এখন তো যে পরিস্থিতি, এগুলো তো আসলে জনগণের কষ্ট হচ্ছে। কাঁচামরিচ জানেন কত করে কেজি? কাঁচামরিচ কত করে কেজি? 100 টাকা। হ্যাঁ 100 টাকা। এটা কি আপনি বাড়াইছেন নাকি জানেন 100 টাকা। এখন যে সবজির দাম বেড়ে গেছে, এটা কেমন ভাবে দেখতেছেন আপনি? খুবই দুঃখজনক। সাধারণ বর্তমানে মানুষের ইনকামের উপরে খরচটা একেবারে পোষাচ্ছে না। আমরা যারা মধ্যবিত্ত মানুষ, আমাদের পক্ষে এটা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। বরগুড়ে আমি 70 টাকা করে নিচ্ছি। বড়গুলো 70 টাকা করে নিচ্ছি। তিতা করলা কত করে নিচ্ছি? তিতা করলা আমি নিই নাই। জিজ্ঞাসা করেন তিতা করলা কত? আমার জন্য আপনি কমা রাখেন। আপনার জন্য কমা রাখেন। এটা হচ্ছে যে আমার যেহেতু মাদ্রাসা, সেই হিসেবে একটু ছাড় দিয়ে। একটা জিনিস আছে, আপনার যে আপনি রেগুলার এখান থেকে বাজার করেন, কিন্তু কেউ মানে কি আধা কেজি 1 পাও কি সবজি আয় অনুযায়ী, কিন্তু সবার জন্য কি সমান দাম রাখা উচিত কিনা? অবশ্যই সমান রাখা উচিত, তবে দোকানদারদের কিছু পলিসি আছে, বেশি সবজি নিলে একটু কমা রাখে, ডিসকাউন্ট দেয়, এটাই আর কি। উনি কি 60 টাকা করে বিক্রি করতেছেন শসা? বাজারে কি দাম বাড়তি না আপনারা বাড়াচ্ছেন দাম? আচ্ছা, কাঁকরোল কত? কম কত? আপনার সবজির দামটা যে কম, সেটা জানেন কি? সেটা তো জানি না, এমনি তো 100 টাকা আর 80 টাকা করে নেয় রেগুলার। 120 টাকা বেগুন, 120 টাকা বেগুন। কি বলেন আপনি? সব দোকানে তো দাম কত কমছে, আমরা কিনতে গেলেই তো কষ্ট। আপনি কত কত করে নিছেন? 60 টাকা কেজি। 60 টাকা কেজি করে নিছেন। আর বেগুন 120 টাকা। 60 টাকা করি, আর সেই গরুল এখন নিয়ে 80 টাকা করি, 100 টাকা করি। তো কোনটা নিবো বলেন? সবকিছুতেই দাম। বললাম 60 টাকা 70 টাকা বলে, 80 টাকা বলে। এটা কি এই বাজারটাতে দাম না অন্য বাজারে দাম? না, সব জায়গায় একই বাজার। এখানে দাম 80 টাকা বলে। আর টমেটো কত করে? টমেটো 1 কেজি হলে 130, পাবা 40। পাওয়া 40। আর ইয়া কত করে? শসা? শসা এটা 50 টাকা, এটা 70 টাকা। এটা 70 টাকা। পাশাপাশি দোকান, একটা থেকে একটা 10 টাকা বেচতে হইতে পারে, মালামালে বেশ কম হইতে পারে। আচ্ছা আচ্ছা। ভেন্ডি কত করে? ভেন্ডি 70 টাকা। 70 টাকা। আর কাঁকরোল? কাঁকরোল কত? আপনার 80 টাকা। আর 80 টাকা বিক্রি করতেছে। বরবটি কত করে? বরবটি 80 টাকা। বরবটি 80 টাকা।
তরকারির দাম বাড়তি কি কারণ কি? মেন গোড়ার থেকে তরকারি আসতেছে না, সেই কারণে আর কি। নাকি আপনারা নিজেরা বাড়াচ্ছেন? আপনারা মেন গোড়াতে যা দেখতে পারেন। আপনারা বাড়াচ্ছেন না? না, আপনি কেমন পারেন? আমরা তো 205 টাকার 2025 সালত এসএসসি পরীক্ষাত উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল রাউন্ড ও রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিতই। সুমন শাহরিয়ারের রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী অনন্যা দে। আবু সাইদকে আপনারা চিনেন? আবু সাইদের নামে যে স্কুলটা আমরা এখানে নামকরণ করেছি, এই আবু সাইদকে আপনারা চিনেন, জানেন? আমাদের জন্য গর্বের। বাংলাদেশে ফ্যাসিজমের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে আবু সাইদ পুলিশের রাইফেলের সামনে নিজের জীবন দিয়েছেন এবং এই আন্দোলনকে ত্বরান্বিত করে এই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিদায় করেছেন। চট্টগ্রামের আকবরশাহ থানাধীন কৈবল্যধাম আবাসিক এলাকাত অবস্থিত শহীদ আবু সাইদ উচ্চ বিদ্যালয়ত আয়োজিত এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার 28 আগস্ট 2025 তারিখত আয়োজিত এই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। প্রধান অতিথি তার বক্তব্য শিক্ষার্থী সকলের উদ্দেশ্য হইয়ে তোরা হনসমত মিছা হতা নহইবা, বিশেষ করে শিক্ষক সকলের অঙ্গে মিছা হতা তো হনি নজেব। আগামী প্রজন্মই দেশ গড়ার শক্তি তারেক রহমান যে দায়িত্ব লইয়ে সেই লক্ষ্যে তোমার তো সৎ পরিশ্রমী ও দেশপ্রেমিক নাগরিক হইরে গড়ি উডম পড়িব, ভালা করে ফরালাহা করিবে এবং দেশলাই হাম করিবে। প্রথম উপদেশ হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না। কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। তাহলে আপনি জীবনে সব কিছুতে এগিয়ে থাকবেন। আমরা যারা মুসলমান বা বিভিন্ন ধর্ম বিশ্বাসী, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে মিথ্যা হচ্ছে সকল পাপের উৎস। তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। উনি 2022 সালে 31 দফার একটা রূপরেখা প্রণয়ন করেছেন। জাতিকে, বাংলাদেশকে আগামীর পথে এগিয়ে নেওয়ার জন্য একটা 31 দফার সংস্কার প্রস্তাব উনি দিয়েছেন। আর বাংলাদেশে আজকে অনেকে সংস্কারের নাম দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছেন, অনেকে পিআর পদ্ধতির কথা বলে, অনেকে বাংলাদেশের বিচারের কথা বলে নির্বাচনকে প্রলম্বিত করে এই জাতিকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। বাংলাদেশের সর্বপ্রথম সংস্কার করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছে সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সত্তার সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জমির আহমেদ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রেখে হাবিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানত সভাপতিত্ব করছে বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। জুলাই স্মৃতি উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড ও জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের আয়োজিত রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, কারণ এই দিনে আমরা স্মরণ করছি সেই 24 জুলাই যোদ্ধা আবু সাইদকে এবং আরো যারা আমাদের এই ফ্যাসিস্টকে বিদায়ের জন্য তারা মরণপণ সংগ্রাম করে দেশের নিজের রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে ফ্যাসিস্ট মুক্ত করলো। সেই রকম যোদ্ধাদের স্মরণের একজন আবু সাইদের নামে স্কুল প্রতিষ্ঠিত হলো, সেটা আমাদের প্রাণের দাবি। উনি অনেক ভালো মনের মানুষ, সব দিকেই পারফেক্ট। উনি আমাদের শিক্ষা নিয়ে কথা বলছে, আমাদের পড়ালেখা নিয়ে কথা বলছে, আমরা কি কি করতে পারি, আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছে, যাতে আমরা সঠিক পথে যাইতে পারি, আমাদের জীবন ভবিষ্যৎ সুন্দর হয়, এ নিয়ে কথা বলছে। 4.50 পেয়েছে। আলহামদুলিল্লাহ, একটা মানে কি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই। খুব ভালো লাগছে। কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ওনার জন্য অনেক দোয়া রইলো, আরো আমাদের পরবর্তীতে উনি আরো বেশি করতে পারে। সুমন শাহরিয়ারের রিপোর্ট, সিএনটিভি সিরিজি, চট্টগ্রাম। চট্টগ্রাম বিজনেস ফোরাম মুরাদপুর অঞ্চলের উদ্যোগত চট্টগ্রাম শপিং কমপ্লেক্সত এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক মনোনীত চট্টগ্রাম 10 আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান। জাহিদুল ইসলাম শ্রাবণের রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী অনন্যা দে। 3 দিন আগে আমরা শুনছি আমি পালাই না, আমি কি করি না, আমি পালাই না। তো কে পালাইছে ভাই? তুমি পালাইলে কেন? তাকি যাইতা গণভবনে, তুমি তাকি যাইতা। যখন তোমাকে ভিডিও দেখানো হলো যে গণভবনের দিকে মার্চ শুরু হয়েছে,
আবাবিল পাখি আসা শুরু হয়েছে। চট্টগ্রাম বিজনেস ফোরাম মুরাদপুর অঞ্চলের উদ্যোগে চট্টগ্রাম শপিং কমপ্লেক্সত এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। এই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত চট্টগ্রাম 10 আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য তিনি হইয়ে চট্টগ্রামও ব্যবসা বান্ধব এবং চাঁদাবাজ মুক্ত পরিবেশ বজায় রাখা আর অঙ্গীকার। আমরা যারা পরিচিত রাজনৈতিক কর্মী ছিলাম, আজ ঐতিহাসিক 27শে আগস্ট আমাকে ঘর থেকে 2.5 ঘন্টা লড়াই করে 27শে আগস্ট দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত নারকীয় তাণ্ডব চালিয়ে আমার দরজায় ড্রিল মেশিন চালিয়ে দরজা ভেঙে তালা ভেঙে 3-4টা তালা ভেঙে আমাকে গ্রেফতার করা হয়েছে। কারণ আমি হলাম সড়ক বহরের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী। সম্মানিত শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী বিন্দু, আপনারাই বলেন, আমি যদি ছাড়াবাজি করতাম সর্বপ্রথম তো শপিং কমপ্লেক্সে যাইতাম। আপনাদের কারো কাছ থেকে আমি কখনো চাঁদাবাজি করেছি? একটু বড় করে বলেন, করলে দাঁড়াই বলেন, করলে দাঁড়াই বলেন। আমরা তো কাউকে কোনো অন্যায় ভাবে কখনো কোনো কথা বলি নাই, কাউকে তো কষ্ট দেওয়ার জন্য কোনো কষ্ট দেই নাই। এরপরেও আমাদেরকে কেন এইভাবে দরজা কেটে ভেঙে নিয়ে যেতে হয়েছে? এই জন্য ইসলামী আন্দোলন করার অপরাধে আমাদেরকে অপরাধী করা হয়েছে। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে একটাই কারণ, তারা বাংলাদেশকে শোষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দারিদ্র মুক্ত, সুদ মুক্ত, মানুষের বৈষম্যহীন একটি সমাজের তারা স্বপ্ন দেখেছে। এই স্বপ্ন দেখার অপরাধে আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামের মতো একজন ভদ্র শরীফ জেন্টাল রাজনীতিবিদকে হত্যা করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো পৃথিবী বিখ্যাত জগৎ বিখ্যাত একজন কোরআনের মুফাসসিরকে তারা হত্যা করেছে। তারা মীর কাসেম আলীর মতো জগৎ বিখ্যাত একজন অর্থনীতির চিন্তককে তারা হত্যা করেছে। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলীর মতো শ্রেষ্ঠ একজন মজবুত রাজনীতিবিদকে হত্যা করা হয়েছে। এইভাবে একে একে ইসলামী আন্দোলনের শীর্ষ ডজন খানিক নেতৃবৃন্দকে ফাঁসি জেলের মধ্যে রেখে তাদেরকে হত্যা করা হয়েছে। 3 দিন আগেও আমরা শুনছি, আমি ফালাই না, আমি কি করি না, আমি ফালাই না। তো কে পালিয়েছে ভাই? তুমি পালাইলে কেন? তাকি যাইতা গণভবনে, তুমি তাকি যাইতা। যখন তোমাকে ভিডিও দেখানো হলো যে গণভবনের দিকে মার্চ শুরু হয়েছে, আবাবিল পাখি আসা শুরু হয়েছে, তখন হইতে তুমি বললা যে আমার একটা বক্তৃতা দেওয়ার সুযোগ দেন। তারা বললো যে বক্তৃতা চরিত্র সময় আছে 45 মিনিট, ব্যাগ গুছাবেন, কি গুছাবেন, ডলার মলার কোথায় রাখছেন, ডয়ারে বয়ারে, এগুলো সব লাগেজে ঢুকান। 13টা লাগেজ তিনি ভর্তি করেছেন মাত্র। তাড়াতাড়ি করে সব ভুলে গেছেন। সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদেরকেও নিতে ভুলে গেছেন, কিন্তু পরিবারের সকল সদস্যকে আগে দেশ থেকে পার করাই দিয়ে তিনি এবার সুন্দর করে পালিয়ে গেছেন। মনো যারা আওয়ামী লীগকে সমর্থন করি, আমি আপনাদের বিবেকের কাছে কেউ যদি তাকে দেখেন প্রশ্ন করি, এটা কেমন নেতা? যেই নেতা তার কর্মীদেরকে এভাবে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে নিজের জীবন বাঁচিয়ে প্রয়োজন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আমার বোঝাটা সবাই ভাগ করে নেন। আমরা সবাই দাঁড়িপাল্লার পক্ষে জনমত তৈরিতে আজ থেকে কেউ একজন কাস্টমার আসলো, গল্পে গল্পে একটু বললেন যে তুমি থাকো কোথায়, আপনি থাকেন কোথায়, বাড়ি কোথায়, অমুক জায়গায়, 10-এ পড়ছেন নাকি ভাই? হ্যাঁ 10-এ। হারিশোর নাকি ভাই বাসা? হারিশোর। ভাই এখানে আমার একটা ভাই ইলেকশন করবে, হেলালি ভাই। ভাই টল না ভাই, হেলালি ভাই, আপনি আমার কাছে আসলে ওনাকে খুঁজে পাবেন, আপনারা একটু তাকে একটা ভোট দিবেন, মার্কা হলো দাঁড়িপাল্লা। পারবো তো ইনশাআল্লাহ? আসুন।
ব্যবসায়ী অকল যাতে নিরাপদ পরিবেশত তারার কার্যক্রম পরিচালনা করিতে পারে এই লক্ষ্যটি জামায়াত একসময় থাম গড়ি যাব। সভাত সভাপতিত্ব করেছে চট্টগ্রাম বিজনেস ফোরাম মুরাদপুর অঞ্চলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা পণ্ডিতুল আজম। প্রধান আলোচক আছেন বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ ডক্টর মাওলানা মুহিউদ্দিন মাকবর। অনুষ্ঠানিবে সঞ্চালনা করেছে সাবেক ছাত্রনেতা মুতিনুল হক মুতিন। সমাবেশত আরো বক্তব্য রেখে চট্টগ্রাম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক আজম খান, জনাব মামুনুর রশিদ, জনাব সরওয়ার উদ্দিন, অ্যাডভোকেট মাওলানা মফিজুল হক, মুজিবুর রহমান চৌধুরী, আরিফউদ্দিন আহমেদ, জানে আলম চৌধুরী, এমদাদ চৌধুরী, মুহাম্মদ ফারুক এবং মুরসেলিম উদ্দিন জাকারিয়া। প্রীতি সমাবেশত ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি সকল উপস্থিত আছিল। বক্তাকল ব্যবসায়ীর ন্যায্য অধিকার নিশ্চিত ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে হাম গরিবার আহ্বান জানাই। আজকে মানবাধিকার বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা বিবেচনা করি, ইসলামী সংগঠন, ইসলামী রাজনৈতিক দলের জন্য এক নীতি, অন্যান্য দলের নেতাকর্মীর জন্য সম্পূর্ণ ভিন্ন নীতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ডে আমাদের যোগ্য নেতৃত্ব যখন ডাকসু নির্বাচনে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে যাচ্ছে, ঠিক একটি দল তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য তাদের ছবির উপরে নানা উল্কি এঁকে দেয়, তাদের ছবিকে বিকৃত করে এবং তাদেরকে মীমাংসিত একটা ইস্যু সামনে নিয়ে এসে নানাভাবে টেকিং করে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। তারপরে আল্লাহ তাআলার মেহরবানি, দায়িত্বশীল ভাইয়েরা এত চমৎকার ঠান্ডা মেজাজে হাস্যোজ্জ্বল বদনে এটা ওভারকাম করছে। এটা তাদের যোগ্যতার মেধা অ্যাপ্রিশিয়েট করতে হবে। আল্লাহ তাআলা তাদের মেধা যোগ্যতা বহুগুণে বাড়িয়ে দিই বলে আমিন। এই ভূখণ্ডে ফ্যাসিস্টদের অত্যাচার নিপীড়নের মাধ্যমে জাতির বুকে যে জগৎ পাথর চাপিয়ে দিয়ে মানুষের কথা বলার অধিকার হরণ করেছে, মানুষের স্বাধীন চলাফেরা থেকে শুরু করে আলেম ওলামাদের মুখ বন্ধ করে দিয়েছিল, আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্রদের রক্তের বিনিময়ে বাংলাদেশের আকাশে এক নতুন সূর্যোদয় হয়েছে। এই সূর্যোদয়ের মাধ্যমে আমরা আজকে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, যার ফলশ্রুতিতে আজকে প্রকাশ্যে দিবালোকে মানুষের কথা বলার অধিকার তৈরি হয়েছে। এমন সময়ে এই বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন এবং সত্যের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আগামী একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে জামাত ইসলামী মনোনীত প্রার্থীদেরকে আমরা দাঁড়িপাল্লার প্রতীকে বিজয়ী করে এই বাংলাদেশ একটা সুশাসন তৈরি করতে চাই। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগত পুনঃ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত। বোয়ালখালী প্রতিনিধি রাজীব ধরন পাঠান্য তথ্যে বিস্তারিত জানার সহকর্মী তানজিনা ইসলাম। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে পুনঃ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত বৃহস্পতিবার 28 আগস্ট সকালে আয়োজিত এই কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার। এই সময় উপজেলা প্রাণী সম্পদ অফিসার, উপজেলা কৃষি অফিসার সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত আছেন। কর্মসূচির অংশ হিসেবে প্রথমে ফোনা বিতরণ করা হয়, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসালটেন্ট ডাক্তার, মেডিকেল অফিসার ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তাসকল অংশগ্রহণে হাসপাতালের পুকুরত ফোনা অবমুক্ত করা হয়। আয়োজক সকল জানিয়ে এই কর্মসূচির মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণ এবং অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখিব। মিরসরাই উপজেলাত খান ফাউন্ডেশনের বাস্তবায়ন ও ইলমা চট্টগ্রামের সহযোগিতাত ভয়েস ফর চেঞ্জ প্রকল্পের আওতাত যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বৃহস্পতিবার বেয়ান 10টায় উপজেলা বিআরডিবি হল রুমত এই কর্মশালার আয়োজন করা হয়। মিরসরাই প্রতিনিধি কমল পাটোয়ারি পাঠান্য তথ্যে বিস্তারিত। সংস্থা আছে, আমার সংস্থার মাধ্যমে কিছু মহিলাকে উদ্যোক্তা করার জন্য বা কিছু মহিলার সংস্থান করার জন্য আপনার সাথে যোগাযোগ করতে আসছি। চট্টগ্রামের মিরসরাইত ভয়েস ফর চেঞ্জ প্রকল্পের আওতায় যোগাযোগের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বৃহস্পতিবার 28 আগস্ট সকাল 10টায় উপজেলা বিআরডিবি হল রুমত খান ফাউন্ডেশনের বাস্তবায়নে ও ইলমার আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান মিয়া। প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান। সার্বিক সহযোগিতায় আছেন প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মাসুদ
রানা। আলোচনাত অংশ লইয়ে ট্রেনিং ফেসিলিটেটর মোসাম্মদ ইসমতারা ইয়াসমিন। বক্তারা হইয়ে সঠিকভাবে হতা হইবার ভঙ্গি, নিজের ভাব প্রকাশের শক্তি এবং অন্যেরে বুঝেবে সক্ষমতায় একজন মানুষের আত্মবিশ্বাসী গড়ে তোলে। আর এই দক্ষতা সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুঘটক হিসেবেও কাজ করে। সে তার উদাহরণ, কিন্তু তাকে আবার একটা গুণ দিয়েছে, সে আজকে বলে তার এটা জন্মান ছিল। তার মানে হচ্ছে যে আমার সে তার লক্ষ্যে স্থির ছিল। এই যোগাযোগ দক্ষতাটা সেই লক্ষ্যই, সেই লক্ষ্যটাকে সামনে রেখে যাওয়া। তো সেই কারণে আমি যদি যোগাযোগটা কার্যকরী হলো কিনা সেটা যাচাই করতে চাই, তাহলে আমার এই সমস্ত ইন্ডিকেটর দিয়ে যদি আমি মাপি, তখন দেখা যাবে যে বলা যাবে যে হ্যাঁ এটা আমার কার্যকরী যোগাযোগটা হয়েছে। কর্মশালাত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনকল্যাণ মহিলা সংস্থার সভাপতি আসমা নুরি, নীলাম্বর সংগঠনের সভাপতি রোশনে আরা বেগম, এনজিও প্রতিনিধি মোহাম্মদ নুরুল আলম, অভিজিৎ বড়ুয়া, শুভ বড়ুয়া, মোহাম্মদ সরওয়ার উদ্দিন, সমাজকর্মী জুবলি দেব, সাংবাদিক কমল পাটোয়ারি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি অকল। দিনব্যাপী প্রশিক্ষণত অংশগ্রহণকারী অকল বাস্তব অভিজ্ঞতার মধ্য দিনে শিক্ষে কিভাবে হাস্যকরভাবে হতহম করে আত্মবিশ্বাসের লগে নিজের ভাবনা প্রকাশ গরম করে এবং সমাজত সম্পৃক্ত এনে পরিবর্তন এলে হাজ গরম করে। আমাদের তাদেরকে কিছু কর্মসংস্থানের জন্য বা উদ্যোক্তা করার জন্য কি করা যায়, আমাদের আপনার কাছ থেকে আমরা সেই সহযোগিতা চাচ্ছি। আপনারা প্রস্তাব করেন না, আপনারা যেহেতু আসছেন একটা প্রস্তাব তো আপনারা নিয়ে আসার দরকার, তাই না? আমরা চাচ্ছি যে কিছু একটু আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করা, মেয়েদেরকে মানে যারা বেকার মেয়ে আছে বা যারা কাজ করতে পারতেছে না কোনো, তথ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা, তথ্য শোনার দক্ষতা, কথা বলার দক্ষতা, তথ্য উপস্থাপনের দক্ষতা, খোলামেলাভাবে মিশে যাওয়ার দক্ষতা, আদর্শনীয় উপমা দেওয়ার দক্ষতা, যে কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা, মানবিক সম্পর্ক তৈরির দক্ষতা। মিরসরের প্রতিনিধি কমল পাটোয়ারি ফাটের নেতৃত্ব, সিএনটিভি নিউজ, চট্টগ্রাম। দর্শক, শেষ গণের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টা 4 গায়ে হবে। আর আবার হাজির হয়ে মেলে আরো তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত ভালো তাইবেন, সুস্থ তাইবেন এবং সিএনটিভি সিটিজির লগে তাইবেন এবং সিএনটিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।